পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, কলেজের ছেলেরা থাকলে বুঝবেন, ওলামায়ে কেরামরাও যারা গবেষণা করেন, গবেষক তারাও বুঝবেন। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী। তার নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন কি নাম? জর্জ বার্নার্ড শ। পৃথিবী বিশ্ববিখ্যাত দার্শনিক, খুব জ্ঞান রাখে। তো তাকে ওয়ার্ল্ডের বিজ্ঞ বিজ্ঞ সাংবাদিকরা জিজ্ঞাসা, স্যার ও স্যার আপনি কোনছেন দেই আপনি দর্শন অনুযায়ী নাকি মুতাইতেছ তুইও আবার যদি এক লগে যা আমার ভাইরা। তো বলতেছে স্যার আপনি বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কারা? খ্রিস্টান ধর্মের অনুসারী বিজ্ঞ দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। এত কৃপণতা করে সুবহানাল্লাহ বললেন। এবার সাংবাদিকরা বলতেছেন, স্যার সবচেয়ে দামি মানুষ মুসলমানরা, এবার বলেন তো স্যার খারাপ মানুষ কারা? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? দার্শনিক বলতেছে মুসলমান যারা। সাংবাদিক বলতেছে, স্যার এক মুখে দুই কথা বলতেছে কেন? একটু আগে কইলেন সবচেয়ে ভালো মুসলমান, আবার এখন কোন সবচেয়ে ভালো খারাপ হইল মুসলমান, বুঝে আইলো না স্যার। কয় শোনো, আমার জানা মতে যদি আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমার দর্শনে আমার দার্শনিক ধরা পড়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের স্রষ্টা, তাদের আল্লাহ বিশ্বের মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য একটা ধর্মীয় গ্রন্থ কোরআন নাজিল করে দিয়েছে। আমি বাইবেলের মধ্যে পেয়েছি, জ্ঞান গবেষণা করতে যে রিসার্চ করতে যে পেয়েছি, মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহ যদি কোরআন শরীফ ধরে থাকে, মেনে থাকে, জেনে থাকে, কোরআন নিয়ে আমল করে, যতদিন মুসলমান কোরআন ধরে থাকবে ততদিন মুসলমান ভালো থাকবে। যেই দিন মুসলমান কোরআন ছেড়ে দিবে, সেই দিন মুসলমান পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ হয়ে যাবে। বাবাজি রসিকতা করার জন্য আসি নাই। অনেকে বলবেন হুজুর কয়েক জায়গায় মাহফিল করেছেন, ভিন্ন ভিন্ন মজার খানা খেয়েছেন। আল্লাহর কসম করি বলি বাজার, সারাটা দিনের মধ্যে এক লোকমা খানা ওই পর্যন্ত খানা হয় নাই। দিনের বেলা সুদূর কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানায় আসমিতা বাজার, আমার বন্ধুগণ আসমিতা বাজারের পাশেই বানিয়া গ্রাম নামে একটা গ্রাম আছে। এই বানিয়া গ্রামে দিনের বেলায় মাহফিল ছিল জোহর থেকে আসর পর্যন্ত। সেখান থেকে এই অসুস্থ শরীর নিয়ে, ভাঙ্গা গলা নিয়ে, দুর্বল মানুষ আমার বন্ধুগণ বক্তব্য দিয়ে চলে আসলাম আপনাদের এই পাশেই। সেইখানে আবার 9টা 25 মিনিট থেকে আমার বন্ধুগণ 12টা 5 মিনিট পর্যন্ত একটানা 3 ঘন্টা বয়ান করে নেমে আবার বাজান এখানে আসলাম। শুধু পানি আর পান, আর আমার আল্লাহর মেহেরবানির মধ্যেই টিকে আছি। আশা করা যায় সময় যত যাবে ততই দেখবেন কণ্ঠের মজা আল্লাহ বাড়ায় দিবে। এই কণ্ঠ আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বন্ধু, জর্জ বার্নার্ড শ ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর খ্রিস্টান মানুষ তোমরা শোনো, সাংবাদিকরা তোমরা শোনো, পৃথিবীতে যখন মুসলমান কোরআন ধরে থাকবে
ততদিন মুসলমান সবচাইতে ভালো থাকবে। যেদিন কোরআন ছেড়ে দিবে সবচাইতে মুসলমান খারাপ হয়ে যাবে। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন গায়িকা ছিলেন, মডেল তারকা, যার নাম হলো মিস মেরি ম্যাডাম। সেও কিন্তু খ্রিস্টান ধর্মের মেয়ে ছিল। আপনারা অনেকেই জানেন আমার ওয়াজের সাথে বাংলাদেশের কোন বক্তার ওয়াজের মিল নাই। আমি ভিন্ন ধরনের তথ্য দিয়ে বেড়াই, গবেষণা করে কথা বলি। আমার কথা বাজারে বিক্রি হয়, দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ের মানুষগুলি আমার কথা শোনে। বাবাজি, টাটকা নগদ প্রমাণ দেই। গাড়ি থেকে যখন নামলাম, আপনাদের এইখানে আল্লাহর এক বান্দা তার মোবাইলটা আমাকে সালাম দেওয়া বাদ দিয়ে কানে লাগায় শোনাইতেছে আমার ওয়াজ। তার মানে এই মানুষটা বুঝাইতেছে, হুজুর কে কি বলে বলুক, আমি কিন্তু আপনার ভক্ত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লক্ষ্য করে শুনবেন যুবক বন্ধুরা, মিস মেরি ম্যাডাম, মেয়েটার নাম আবার মুখস্থ করবেন, কাজে লেগে যাবে। আর একটা বাজার নায়িকা আছে, মডেল তারকা আছে, তার নাম সাহারা ব্রোকার। বিশ্বাস না হলে ইন্টারনেট চালু থাকলে এখনই সার্চ দেন তার নাম দিয়া, দেখবেন এই সাহারা ব্রোকার নামটা ভেসে আসবে, তার জীবনী চলে আসবে। এই মেয়েটাও খ্রিস্টান, কিন্তু কোরআনের বরকতে তারা ধর্ম ত্যাগ করে হয়ে গেলেন মুসলমান। আমি আস্তে আস্তে যেহেতু হুজুরের জবান থেকে শুনেছি কোরআনের শিক্ষার গুরুত্ব, মাহাত্ম, মর্যাদার তথ্য, এই জন্য বাজান আমি এই বয়ানটা শুরু করলাম। যদি অনুমতি দেন তাই আমি সামনে আগাবো, নতুবা দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আগাবো? বলেন আগাবো? তাহলে সবাই আবার স্লোগানটা মনে রাখবেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ওরে টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, জিহাদি বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় আসলে, আবার ভোটের সময় আসতে পরে নিজেরাই তো ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। রাগ করতেছে না? হচ্ছে না? ভালো লাগতেছে তো? আরো ভালো লাগবে। The good news comes slowly. ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু ধৈর্য ধরে। আমি তো আর কবিতা মুখস্থ করে আসি নাই, প্যাকেজ ওয়ার্ক নিয়ে আসি নাই যে কিছুক্ষণ পর পরে সালাম শেষ বলা হুবে করবো সাহা নাই। অধিকাংশ বক্তারা এখন টিউশনি করে, টিউশনি। আগে বক্তারা ওয়াজ করতো 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা তাফসীর করতো, একটা বিষয় উঠাইতো, এই বিষয়টাকে একেবারে শেষ করে দিয়ে তারপর যাইত। আর কখনো টিউশনি করতো 30 মিনিট ওয়াজ, এরপরে কয় যে আমার খেয়াল আছি আর কয়েক জায়গায় কথা কইছি, এটা আমার 1 নম্বর প্রোগ্রাম, সামনে আর একটা আছে, ডাক্তার কইছে আমার কথা ওয়াজ কম করতে, আমি অসুস্থ, তুই আইসত করে দেবে কথা না। একটা ওয়াজ মাহফিল ব্যবস্থা কি একদিন হয়? হ্যাঁ, সপ্তাহ লাগাইয়া 10 দিন লাগাইয়া হোস্টার, মাইকিং, প্রচার, কত বেড়া বেডি আরামের বিছানা ত্যাগ করে। এখন এমনও ব্যক্তি আছে বিদেশি কম্বল ছাড়া ঘুমো ধরে না। এই
বেটায় ওয়াজের ভাগ হলে আলেমের ভাগ হলে সন্ধ্যা আরেকটা বই হইছে আর আপনি কোন আনতেন কোন বয়লার মুরগি আইলেন আইয়া বয়লার মুরগির মতন কুত করে আপনি গেলেন গা টিউশনি করার নাম ওয়াজের নাম হইল বিস্তারিত ব্যাখ্যা কথা বলে শ্রোতা 5 জন থাক ওয়াজ বড় হোক আর ছোট কিন্তু এটা কোরআনের মজলিস ঠিক আছে না ভাই আবার দেখবেন অনেক বক্তায় অনেক হেডার দেয় আমি 60 জায়গায় বুখারী পড়াই আমি পাবলিকের বক্তা না তো তুই পাবলিক সঙ্গে ওয়াজ করছ কেত বুখারী শরীফে বসে থাকা নাফিদের কাম নাফিদে করবো মুসির কাম মুসি করবো ডাক্তারের কাম ডাক্তার করবো ফিরের কাম ফিরে করবো কর্মীর কাম কর্মী করবো মালিকের কাম মালিক করবো আর একজনের কামের মধ্যে বিরোধন করে কথা কয় না সদ্য আলেম হয়েছে বুখারী করে মনে করেন আলেম হয়েছে কিন্তু ওই যখন ওর মায়ের ফেড়ে তখন মনে করেন ওয়াজ করে ওই যে মাদ্রাসা পড়ছে এই মাদ্রাসার ইডাটা বালিটা কালেকশন করে দিছে আমরা বক্তা এই মাদ্রাসা পইরা মাইকটা লুয়ে বক্তার বিরুদ্ধে স্লোগান দেয় আরে কাউয়া তোর কাকা কোয়া ঠেলায় কি কুকিলের কণ্ঠ নষ্ট হয়ে দেব না তুই কাউয়া কাউয়াই থাকবি কথা কয় না হিংসুকে বলিয়া গেছে গা ভাই আগে মানুষের বস্তু হাইনা জন্তু জানোয়ার খাইতো এখন মানুষের বস্তু মানুষ খায় এর চেয়ে মর্যাদার কি হতে পারে বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে সহিহ দান করেন আর একবার বলেন আমিন মুহতারাম হাজিরিন তো কি জানি বলতেছিলাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখা কোরআন হাদিস আইরা দিয়া সারা জীবন গেয়ে গেলেন পীরের গান আবার পীরের গান গাইতে দেয় আবার গাজায়ও টান মারে লালন অনেকে পীর মানে না কথা কয় না লালন অনেকে পীর মানে না এই যে আমার এক বাগানে অলরেডি লিখে দিতে যে হুজুর কোরআনুল কারীমে যতগুলো সিজদার কথা আছে ওই সিজদা বাদে অতিরিক্ত আর কোনো জায়গায় সিজদা দেওয়া জায়েজ আসেনি আইসে আমার কাছে দেখছেন নি আল্লাহ কত জ্ঞানী আল্লাহ জানে যে এই এলাকায় তোর মুখ দিয়ে এই ওয়াজ দাইলে এলাকার জন্য উপকার হইব আবার লেহনিও লেখা লইছে আমি মনে করবেন সাসার আমি হিগা দিছিলাম আমি জিন্দেগিতে বানিয়া সারা জিন্দেগিতে আইউই নাই কথা কানা আমার ভাইরা আমার বন্ধুগণ কপাল কত খারাপ আঙ্গ ইউনুস কাকা কামটা করলো কি হ্যাঁ লালন দিবসে জাতীয় দিবস ঘোষণা করে দিল এটা জানেন আপনারা লালন দিবসে জাতীয় দিবস ঘোষণা করছে এই সরকার মানে স্বাধীনতা দিবস যেমন জাতীয় দিবস বাংলাদেশে লাগে এরকম একটা জাতীয় দিবস লালন দিবস আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ লেগে গেছে আমরা আমরা নিজের মধ্যে দ্বন্দ্ব কইলেই কয় মন্দ আর বেশি কইলে দেয় আমাকে কথা কওয়া বন্ধ কথা কয় না কেমন লাগলো ছন্দ কথা কয় না ভালো লাগলো না আরো ভালো লাগলো আগ্রহটা না হচ্ছে হ্যাঁ গাড়ি কি চালাইতাম না বেরে কথা আচ্ছা আল্লাহ কবুল করুক ধরে কোন আমি গাঁজা খা গবেষণা করে দেখেছি বর্তমান বাংলার জমিনে পুরুষ পক্ষের জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন দ্বিতীয় নম্বর হলো নারীদের বেপরদায় চলন ফিরন বেডি বউ না যেন থাকার কথা হেন নাই পয়েন্টেও না না দিয়া জয়েন্টে বাধা নিয়ে ফেলি করবে
বয়ান কোনটা জয়েন কোনটা আমি তো আগে কইছি আমার দোকানে যে মাল ভাইবে এটা অন্য কোনো মৌলবীর দোকানে ভাইতেন না কথা কয় না কথা ঠিক না পয়েন্টে ওনা না ফিয়া দোকানকে ছুঁয়ে দিচ্ছে মহিলাকে একটা পয়েন্ট আছে না বাবা জীবন বাবু কথা বলতেছেন মনে আমার জীবনে পিড়ি দেখেন কেউ পয়েন্টে ওনা না ফিয়া কই ছুঁয়ে দেয় আগে মেয়েগো শিক্ষা ছিল না আমগো মাছ আছি খালা ফুলগুলো লেখাপড়া কম জানতো নিজের নামটা নিজে লেখ থাকতো না সই দিয়ে থাকতো না টিম সই দিয়ে চলতো তাও আবার টিমটা কোন জায়গায় দেওয়া লাগবে সেটাও বুঝতো না কইতো আঙ্গুলটা দেয় কইতো কোন টিম দিত কোন আর এক বেড়ায় নাতি বা নাতিনি ইশারা করে সাহায্য করে আঙ্গুলে তৈরি করতো কেন কিন্তু হে বাপন গো দাদি গো খালা গো শাস্তি গো লেখাপড়া ছিল না কিন্তু মাথার কাপড় কোনদিন নামছে না আর ওখানে আয়ু ভাস বায়ু ভাস আয়ু ভাস বায়ু ভাস আয়ু ভাস লই ভাস আয়ু মানে কি হাই স্কুল হাই স্কুল আর যাইও মানে কি পছন্দ হইলে অভাব দিও ভাব না ছুঁয়ে যাবো না আর বায়ু মানে কি সমাজ কি কয় রাষ্ট্র কি কয় কোরআন হাদিস কি কয় এটা দেওয়া দরকার নাই পালাও যাইও মানে কি যেমন ইচ্ছা তেমন আমার লুয়ে দিও কদিন রেখে ছাইড়া দিও না বাবু লোক লই ঘুরো রাষ্ট্র বিচার খালি হয় আমরা সমাজের পুরুষ লোকের বিচার হয় আর এলাকার মধ্যে কিছু খুচরা নাফিতে জন্ম হয়েছে এই নাফিকরা খালি দেখবেন অথচ হ্যাঁ ওই দেখবেন এই যে শীত শুনাইছে না 3 রাস্তার মোড় শিয়াল লয়ে বয়ে থাকবো যতলা বেড়ি দেব রোজটা ফানা দোয়াই দিয়া হ্যাঁ ততলা বেড়ি দিয়ে যাইব কিন্তু বাড়ি মিলে গেছে গানা বাস্তব না বাস্তব আমি বলতে চাই ইফতিজিং এর মামলার আসামি ছেলেদেরকে করার আগে ওই বেহা নারীদেরকে এলাকার মাতব্বররা বিচার করেন ধরেন মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর কেন আল্লাহর আইন মানে না পর্দা করে না ছেলেদের চরিত্র নষ্ট হওয়া থেকে ছেলেদেরকে বিরত রাখে না আগে তারা বিচার করে দেখবেন সমাজ ভালো হয়ে যাবো আর এই বিচার যদি না করতে পারেন সামনে নির্বাচন আসতেছে সব যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন সংসদে যেন বিলটা ফাঁস হয়ে যায় বাংলাদেশে কোন বেডি উলঙ্গ হয়েও নগ্ন ফেরি বিষয় করতে পারবো না হিন্দু হইলেও বোরখা ভরা করতে হইব এই বিলটা যদি খালি সংসদে ফাঁস হওয়া তাহলে এটাই সামনা আমিও তো এটাই কই এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে কিছু খুচরা নেতাই জন্ম হয়েছে নোচা আগে আসিল হ্যাঁ নানির বাচ্চার আর একটা ওখানে আবার দাদির বাচ্চারে ভাগল আইয়া কয় যে রাজনীতির কথা বলবেন না রাজনীতির কথা বলে তোমার তো জল লেগে সপ্তাহ করো সপ্তাহ আর মতো তুই রাজনীতি করবি হুজুরা রাজনীতি করবো রে ভাই সত্য মুসলমানদের জন্য নামাজ কায়েম করা যেমন ফরজ পর্দার বিধান মানা যেমন ফরজ ইসলামের পক্ষে ভোটটা দেওয়া তেমনই ফরজ এটা দ্বারা করবো ইসলামের রাজনীতি নাই আমাকে স্লোগান হইব তোমাকে ইমান নাই রাগ হইতেছেন আমি জানি আমার আর জিন্দিগিতে এলাকাটা আনবেন না আনলেন একটা কথা কইতে আমি কয়ে দিও বালা কামলার কামের অভাব হইতো না বালা কামলার কামের অভাব আছে আমরা কাম পাইতাম আর এক জায়গায় তো কাম পাইতাম কারণ আমি এই কামই করি রাইতের 12টা পার হয়ে গেছে একটা কাছাকাছি একটা লোকের চোখে ঘুম নাই আপনারা কি খানো আমি আজকে দেখে ঘুম গেছে গা হ্যাঁ কাকায় কাম না করবো হ্যাঁ জাতীয়
দিবস বানাই দিল লালন দিবসে। আর আমরা সমাজে মুসলমানের করে জন্ম নিয়ে লালনের দোহাই দিয়ে সুবিধা ক্যাম্প করার পক্ষে, গান্ধার পক্ষে মাইক নিয়ে বাউলিরা দেখবেন আউট হল কথা কয়ে কয় অরে করিলে সিদ্ধির ভজন। গলা টেপ দেখছ? অরে করিলে সিদ্ধির ভজন, ঘুচে যাবে মানব তোমরা শান্তির কারণ। বললেন গো গুরু সাইজি মোর লালন, খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি, খাইলে সিদ্ধি। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। খাইছে কই সোরার ঘরে সোরা। আর গান যে কতলা না, এক জায়গা কয় মধু, এক জায়গা কয় বন্দি, এক জায়গা কয় সিদ্ধি, এক জায়গা কয় গাঁজা, এক জায়গা কয় সবজি, আর এক জায়গা কয় শুকনা। সেই দিন দেখলাম যে কিলা কি লাগছে একটা আর একটা তুই কি কথা কি ভাবলি তুই হুক না খাইতে হুক এগুলো হচ্ছে একমাত্র কারণ হলো কোরআন হাদিসের জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, কথা কইলে তো অনেকেই কথা কম যায়, মূল ওয়াজটা কইলে বিদায় দিই। শোনেন, নায়িকার নামটা কি কইছিলাম? হ্যাঁ, আমার সাহায্য করো ভাইয়া, কি না? মিস মেরি আর মিস সাহারা দোকান। আমি তার সাহারাটার কথা বলবো না, সাহারাটা আরেকদিন বলবো, আজকে মেরিটা কই। এই মেরি এত ধনী মহিলা ছিল, এক জোড়া যে জুতা পরতো, এক জোড়া হাই হিল জুতার দাম 2 কোটি টাকা। প্রতিদিন যে মদ খাইতো, প্রতিদিন এর মদ লাগতো 3 লিটার, 4 লিটার, 5 লিটার। 1 লিটার মদের মূল্য 2 লাখ, 2.5 লাখ টাকা। পৃথিবীর সবচেয়ে দামি মদ, দামি কোম্পানির মদ সান কোম্পানি। দেখছো, মৌলবী মদের কোম্পানির নামও জানে। এটা হলো কোরিয়া স্যামসাং কোম্পানির মদ। 1 লিটার 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, বর্তমান বাজারে 3-3.5 লাখ টাকা। এরকম খাইতো, হ্যাঁ 1.5 লিটার, 2 লিটার, 2.5 লিটার। 1 লাখ খাইতো না, বন্ধুগুলো খাইতো। রাইতে যেই 9টা বাজতো, বন্ধুদের মেসেজ দিত, আসো কাম হিয়ার। এই কাম হিয়ার যারা গ্রহণ করতো, আইয়া ভরে কাফের মধ্যে মদ ঢালতো, 4-5টা গিলাস একজন এক জায়গায় কইরা ভরে, একটা গিলাস হলে আর একটা গিলাস বাড়ি দিয়ে, ওই যে যাকে কইছে কাম হিয়ার, আলাদা কাম হিয়ার আইয়া বসে, এখন তো অনেক গিলাসে গিলাসে বাড়ি দিয়ে কইতো চেয়ার। কিরে ভালো লাগতেছে না রে? আরো ভালো লাগবে আন্দোলন হওয়া না। মরে গেলে আফসোস করবেন, এটা ভাগলাই আছি। ওয়াজ কারে কয়? ওয়াজ করতাম তো বেটায়, ঠিক না? এই ওয়াজের ভাতিলাম কুত্তের মুখ দিয়ে হয়েছে। এটা আস্তে আস্তে বন্ধ করা, সর্বন্ধ করতেছে আঙ্গ হুজুর গোষ্ঠী দেয়। কারণ চিন্তা করে যে আমি মাস গেলে ভাই 8,000, আর হ্যাঁ 1-2 ঘন্টা কত পেয়ে 50,000 লুয়ে জায়গা। আমার মতন খাইতে খাস না, খাইতে খাস না, একটা টান গাছ না, কলজার বোতাম লুড়ে দেবো গা। ওই যে কইলাম না, নাফিদের কাম নাফিতে করবো, মুসির কাম মুসি করবো। নাফি ধুয়ে মুসির কামের ভুল ধরে হিংসা করো করে ছিলেন না, বালা না হইলে কেমনে ভালো হইব, হিগে দাও। কথা বল ঠিক কিনা? বাধা দিও না। যারা বলো সুর জায়েজ না, মনে রাখো ইতিহাস জানো না। বাংলার জমিন নদীমাতৃক দেশ, বাংলাদেশের জনগণ সুরের পাগল। তবে এই সুরটা হতে হবে নূরওয়ালা সুর, আল্লাহ এবং আল্লাহ রসুলের মতের সুর। কথা বল ঠিক কিনা? সুর দিছে কারা? আল্লাহ। জোরে কর আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করে, আমিন। তো এই মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবদের ডাক দিছে। আবার এত ধনী ছিল, কয়েকটা বিমান নিজেরই ছিল।
আবার এমন যোগ্যতা ছিল নিজেই বিমান চালাইতে পারতো ভাইব যখন ইচ্ছা যেই রাস্তা ইচ্ছা সেই রাস্তায় যাই চোখা যেই বন্ধুর লোকের সময় দেওয়া দরকার সেই বন্ধুকে যাই চোখা এই মিস মেরি ম্যাডামকে দেখেন আল্লাহ কোরআনের বরকতে কেমনে হেদায়েত দিল বলতাম ভাইয়া বন্ধুদেরকে ডাক দিছে আড্ডাবাজি করার জন্য মদ রেডি করছে কিন্তু মদ খাইতে দেয় আর একটা জিনিস লাগে সেটা হলো ওই যে আপনার কি বলে বরফ আর কি এটা ইয়া লাগে আর কি ঠান্ডা তো আইস এই আইস না একজনে তো মেরি টেস্ট করবো না আইস ছাড়া তো মেরি বলতেছে আইস আনতে মনো নাই তবে টেনশন করো না নিচেই কনস্ট্রাকশনের দোকান আছে আমার বিল্ডিং এর নিচেই তোমরা বউ আমি আইতাছি কনস্ট্রাকশনের মুদির দোকান থেকে আমি আইস আইন না এক লোকের মদ খাম এই মিস মেরি ম্যাডাম লিফট দিয়ে নিচে নামছে তো ম্যাডাম হলো খ্রিস্টান আর যে দোহানে আইস বিক্রি করে আরো অন্যান্য সরঞ্জাম দিয়ে বিক্রি করে এই দোহানদার হইল মুসলমান প্রতিদিন দোকান খোলে একটা নামাজ পড়িয়া উনি আবার কোরআন তেলাওয়াত না শুনে ঘুমায় না ওই সময়টা ছিল ফিতার জামানার সময় ট্যাপ রকেটের যে ফিতা করতো না ভাই এই ফিতার জামানা তো মিস মেরি ম্যাডাম নিজেই শিল্পী নিজেই গীতিকার নিজেই সুরকার পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা নায়িকা মডেল তারকা হ্যাঁ আইস কিনতে এসে দোহানো কিনতে ব্যাকুল হয়ে গেছে হ্যাঁ কানো একটা আওয়াজ হইতেছে দোহানের ভিতরে থেকে কে জানি ভরতাছে بربك الكريم মিস মেরি ম্যাডাম অবাক হয়ে গেছে যে কি রে আমার গলার সাথে যেটা বাবা গলা লাগে সুবহানাল্লাহ এই গানটা গায় কেডা মিস মেরি ম্যাডাম চিন্তা করতেছে আবার সাইয়া দেখে দোহানদার এমন বিভুরই হতাছে টাস্কি লেগে কানাডা টাস্কি লেগে হইছে আবার কোন জায়গায় কোন এলাকায় ধ্যান দেয় বসে এবার না তো দোহানদার এভাবে একদিকে চাই গেছে তো মিস মেরি ম্যাডাম দোহানদারের চোখের সামনে বলতেছে হ্যালো দাদা প্লিজ লুক এট দ্য কাস্টমার হ্যালো দাদা কিয়ের বেড়াদার সিস্টার আল্লাহ দেবে হ্যাঁ আছে কার দেনে আল্লাহ দেবে আল্লাহ দেবে তো মিস মেরি ম্যাডাম যে আপনারা কামো না এরপরে পরের আয়াত আবার কারি সাহেব তেলাওয়াত করতেছে আবার কারিটাও কি বিশ্ববিখ্যাত কারি কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন দ্বিতীয় আয়াত আবার টান দিছে الذي خلقك فسواك فعدلك মিস মেরি ম্যাডাম দেখলো যে হেঁটে দেন ঘুরে রয়েছে হ্যাঁ এমনি ডাক্তার তুইতো না কাছে যাইয়া আস্তে করে আগ্রহ ধাক্কা দিয়ে কয় হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার দোকানদার চাপ দিয়েছে হাই ম্যাডাম আমনের ভাও জমিনে ভরেন আপনি যে দামি বেডি আমি আমার তো আমি কি চা কয় যেটা লইতাম আছি এটা ভরে আগে কয় এটা আমরা কেডায় গায় দোকানদার তখন কয় কে ভাল লাগে ম্যাডাম কয় ভাল লাগে মানে ভলিউমটা কি একটু বাড়াই পারবা সুবহানাল্লাহ কইতেন না দোকানদার কইতেছে আকো অবশ্যই বাড়াইতে পারবো তো দোকানদার বাড়াইছে দোকানদার যখন ভলিউম বাড়াইছে এবার কারি আব্দুল বাসেতের কণ্ঠে আবার কোরআনের আয়াত আসতেছে في أي صورة ما شاء ركبك দোকানদার কে আবার ম্যাডাম বলতেছে আরো বাড়ো দোকানদার আরো বাড়ে কিন্তু দোকানদার এখন আবার একটা চালাকি করছে
কয় বুঝছি, হ্যাঁ আঙ্গো কোরআনের সুরে পাগল হয়ে গেছে গা। একটু বালাটাই শুনাই, কোরআনের একটু সবই বালা, একটু বালা লাগার মতো বহু নাই। এবার দোকানদার করছে কি, ক্যাসেটটা ঘুরে দিছে, ঘুরে দম দিছে সূরা ইয়াসিন, সূরা রহমান। এইবার কাজী আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ম্যাডাম কয় আরো বাড়াও, দোকানদার আরো বাড়াইছে। এবার বাড়াইতে বাড়াইতে যখন আবার শেষ হয়ে গেছে, সূরা রহমান আইছে, কতক্ষণ বাদে বাদে যখন কাজী আব্দুল বাসেত কয় ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই মেশিনের কাছে কারো মোবাইল আছে রে? এই এই দেখছি না, দেখছ তাহলে মৌলবি না, ইঞ্জিনিয়ার। আল্লাহ দেখছো কত দিতে থাকে, কারণ সব শিক্ষা রাখছি, কোনটা কোন সময় কামালে গেছে কম জানা, ঠিক না ভাই? আচ্ছা আমি আর একটা কথা বলি, এবার যেমনি হেরা দেরিতে যোগাযোগ করছে, ডেটটা মনে করেন একটু ঝামেলা হয়েছে, প্রতি বছর যদি একবারে আমি আই, খুশি হইবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, ধরে কোন আমি। এইবার কাজী আব্দুল বাসেত রহমতুল্লাহ যখন মোড়া গলায় ভাবিয়া গেল, এই নব্বই কত গাবদিবান কইছে, ও মিস নিয়ে ম্যাডাম বলতেছে ওয়াও ওয়াও, wow, he's changing, clean, lungs, wow. মানে নিজে নিজে করতেছে, কিরে মুহূর্তে শিখুন হয়, মুহূর্তে মোড়া হয়, নাই কোনো বাদ্যযন্ত্র, এটা খেলা। এইবার মিস মেরি ম্যাডাম লইতেছে কি মদ খাওয়ানো লেগা আইস, কিন্তু রাজ্য উঠছে কোরআনের তেলাওয়াত নাইস। লইতেছে কি রাজ্য উঠছে কি কোরআন তেলাওয়াত নাইস, হি ইজ ভেরি নাইস। যদি নাইস মনে করতে পারেন পাবেন আপনি প্রাইজ। এইবার মিস মেরি ম্যাডাম দোকানদার করে নিতেন না, কি নিবেন? ম্যাডাম কয় আমি যেটা নিতাম আসছি এটা আমার প্রয়োজন নাই, উপরে আমার বন্ধুরা আছে, ওগুলো গান গাইতাম আর মদ খাইতাম, তুমি কি পারবা তোমার এই গানের ক্যাসেটটা আমার একটু কপি করে দিতে? উপরে নিয়ে শুনতাম মন বইয়া। দোকানদার বলতেছে জাস্ট মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। দোকানদার আগে কিন্তু এরকম টেপ রেকর্ডার ছিল, দুই সাইডে দুই ফিতা দেওয়া যাইতো, এক সাইডে বাজতো আর এক সাইডে কপি হইতো, ছিল না ভাই? এখন আপডেট দাম না হচ্ছে, এখন আর ঘুরে না, এখন খালি রাগ করতেছে না, কিছু কিছু বুড়া করতেছে হন্তা মাইলা মোয়া, হ্যাঁ কি নাইস আইস কর, এটা বুঝবো না কত। তোমরা বন্ধু তোমরা ভালো হইলে তো তখন ভালো, যুবকরা যদি আল্লাহ হয়ে যায় তাহলে তো সমাজ আল্লাহ হয়ে দেবো, কথা না ঠিক কিনা? এইবার দোকানদার কপি করে, আর দোকানদার দোকানের পিছনে যাইয়া নামাজ দিছে, দুই রাকাত সলাতুল হাজত নামাজ শুকরিয়া আদায় করে, সলাতুল তওবা, সলাতুল হাজত, সলাতুল শুকর। আর আল্লাহ যেন নিয়ামত যে পাইছে, এই নিয়ামত যেন আল্লাহ রহমতের চাদরে আরো যেন বৃদ্ধি হয়, এইটার ব্যাপারে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোকানদার করতেছে, আল্লাহ সারা পৃথিবীর সবাই কয় এই মহিলাটা খারাপ, দেহ ব্যবসা করে, গান গায়ে বেড়ায়, গান গেয়ে বেড়ায়,
এই বেড়ি খ্রিস্টান, এই বেড়ে আর কোরআন না, কোরআনের কপি লই আবার যাইবো উঠে বন্ধু বান্ধব হ্যাঁ মনে করছে গান। আল্লাহ আল্লাহ এই কোরআনটা দিয়ে ঘরে ঢুকবো, তেলাওয়াতটা, এই তেলাওয়াত যেন হের অন্তরে ঢুকে যায় আর কোরআনের শাসন যেন তার দিলের মধ্যে এফেক্ট করে। দোহানদারের দোয়া কবুল হয়ে গেছে, গেছে উপরে বন্ধু বান্ধব, বন্ধুরা বলতেছে হাউ কোন সমস্যা? তো মিস মেরি বলতেছে না কোনো সমস্যা না। এত দেরি লোকে তোমাদেরকে বলি বন্ধু, আমরা তো গান গাওয়ার সময় গিটার, মিটার, একতারা, দুতারা, সেতারা, ডুকি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কঙ্কু, শান্তু, ইলেকট্রিক ড্রাম, হকি ড্রাম, আরো কত কিছু আসতেছে। আমরা দেশ ওহনো স্কুলের বেরিব ক্লাস 9 সেরি গান গায়ে ফার্স্ট হয়, আর এখানে জগ পায় বাপের সামনে বইয়ে বইয়ে মাইয়া ড্যান্সে, আর মাইয়া কি গান গায়, হারমোনিয়াম মাজাই লুয়ে কয় মন যদি নাকি মানে ফিরাইয়া দিও, জীবনে রালোটুকু তোমারে দিলাম বন্ধু নিভাইয়া দিও, মন যদি। এই সেরি নাই দেখা সেরি শাস্ত্র তালি দেয়, বাপের তালি দেয়, আর বাপে কি গর্ব করে দোয়া করে আমার মাইয়া। এমন বাপের এখানে জুতা দিয়ে বাইরে না দরকার, কথা কম ঠিক কিনা? আবার দোয়া চায়, দোয়া করে আমার মাইয়া। এই যে 120 টাকা দামে যে আরে ফেলে জব পাইলো পুরস্কার, এটা আমার মাইয়া। কথা কয় না? কত এরকম আছে ভাই, ওহনো দেন গ্রামে নাইস প্রতিযোগিতা হয়, বাপের সামনে প্রতিবাদ নাই, খালি দোষ হুজুর, হুজুরা মৌলবা, হুজুরা জঙ্গিবা। আর আমরা দেশে তো আল্লাহর মহান বাণী কিশোরগঞ্জের খাগড়া জন্ম হয়েছে, হুজুর গো গাইলানি লেগে নাম করতাম না, হ্যাঁ কয়েকদিন পর পর কয় এই যে বাংলাদেশের মা বোনকে করতেছি আপনারা কোন মৌলবীর সন্তান ফেরত নিবেন না। আমার কিন্তু তোর নামটা দিলে তোর কথা মতন চলবো। এই গতকালকে না পরশু দিন কইছে আমি মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টানও না, এই গত কয়েকদিন আগে কইছে, কথা কয় না। আবার কি সুন্দর করে ব্যাখ্যা করে, আমি মুসলমান হয়েছি কোন দিন জানেন? যে দিন হুজুর দেখে আকিকা করায় নাম রাখছে আমার নাম ওমর, মুসলমানের নাম, সেই দিন আমি মুসলমান। ওরে কয় কি প্রত্যেক মিল্লাতে যে জন্ম নেয় সে মিল্লাতটাই তার পরিচয়। আমি আমার ধর্মের পরিচয়, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান। কি ভাই আকিকা যেদিন করছে, যেদিন নাম রাখছেন মুসলমানের নাম, সেই দিন আমি বুঝছি আমি মুসলমান। আর বাকি দিনগুলো কি করছো? ফিডার খাইছ? আল্লাহ তাআলা সহিহ উদ্যান করেন। আমিন। আর ক্যামেরা ভাই, আমি এত রাত করে আইছি ক্যামেরা লইয়া, এত রাতের ওয়াজ চলবো, শুনবো কেউ? ইনশাআল্লাহ। হ্যাঁ, হেরাবার বুদ্ধি জানে, হেরাবার থাম্বেল বানাইবো, গভীর রজনীতে শরীয়তপুরি বানিয়ার চালায় কাঁপিয়ে গেলে থাম্বেলও রেডি করে দিলাম, যা আগে বানায় রাখছি। হ্যাঁ আগে বানায় রাখছি। এই যে মৌলানা কইতেছে হুজুর আগে বানায় রাখছি। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, পাছের লোকে কত কিছু না করে, তাই বলে কি সে তার দিন থেকে সরে, ওরে বাঁচে আর মরে দিনের কাজ লাগাতার করে, বিধি যদি কবুল করে। এবার মিসমির ম্যাডাম বন্ধুদেরকে নিয়ে গেছে, বন্ধুদেরকে কইতেছে দোস্ত, হ্যালো ফ্রেন্ড,
হ্যালো ফ্রেন্ড, শোনো, আমরা যে গান গাই প্যাপু হ্যাঁ ডিং 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 করে যে আমরা নাচি, আমার কাছে আর এমন একটা গানের ক্যাসেট আছে, কোনো বাদ্যযন্ত্র লাগতো না, খালি সুইচ দিবা আর দেখবো যে শরীরে ঝাঁকানি উঠবো। শরীরে ঝাঁকানি না উঠলো পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। এখন হে শিল্পীরা বন্ধুরা কইতেছে তাই নাকি? বলে হ্যাঁ, বলে ইজ ইট ইম্পর্টেন্ট? এটা তো তাই মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সারা ওপেন করা। এবার মিস মেরি ম্যাডাম ক্যাসেট ওপেন করছে, যখনই ক্যাসেট ওপেন করছে তখন ওই কারি আব্দুল বাসেতের কণ্ঠে আবার ভেসে উঠল, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুইটা আয়াত ভাঙিয়ে তেলাওয়াত করলো, এর পরে সাইডটা একসাথে কইতেছে আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার সবাই কইতেছে যে এইভাবে খালি গান হলে হইতো না, শয়তান ভালো লোকের মধ্যে শয়তান তাই না কথা 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 দুই একজন শয়তান কইতেছে মেরি খালি গান শুনবো, প্রতিদিন তো গান শুনি আর মদ খাই, মদ হলো মদ খাই। আল্লাহ কয় কোরআন হুকবি আর মদ খাবি, এটা হইতো না। এখন সবাই যখন ওই যে কাম হেয়ারের বন্ধুরা যখন চেয়ার বইয়া গ্লাসে গ্লাসে বাড়ি দিয়া মদ কাছে লইছে, আর এদিক দিয়া যখন কাজী আব্দুল বাসেত সাহেব ওয়াল হাফিজুল আসফিউর রায়হান কইয়া ফাবিয়া ইয়ালা ইরাব্বিকুম আতুকাযিবান কইয়া টান মারছে, আটকা ব্যাগ দিনার হাতে টেনে মদের গ্লাস জমিনে ভরে গেছে গা। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। এইবার মিস মেরি ম্যাডাম বলতেছে এটা কেমন গান যে গান শুনতে গেলে মদ খাওয়া যায় না, আজদারি অনুষ্ঠান হইতো না। আগামীকালকে পৃথিবীর সব সাংবাদিকরে এক জায়গায় করবো, আমি সাংবাদিক সম্মেলন করে আমি জানবো এই গানটার লেখককে, এই গানটার গায়ককে, এই গানটা লেখছে কেডা, এই গানটা গাইছে কেডা। হ্যাঁ খুঁজতে খুঁজতে যদি আমার সম্পদ বিক্রি করতে হয়, ধর্ম যদি ত্যাগ করতে হয়, তো আমি ধর্ম ছেড়ে দেবো, কিন্তু এই গানটা আমি মাইনা নেব। এবার পরের দিন প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন। কষ্ট হইতেছে আপনাদের? সব সাংবাদিক আইছে। এখন ম্যাডাম আমরা কি লেগে রাখছেন কোন ডাক দিয়ে কয় ভাই গো তোমাদের দেখেছি এখানে ভিন্ন ভিন্ন সাংবাদিক আছো, আমি গতকালকে থেকে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এমন যন্ত্রণা মনের মধ্যে, মনে হয় আমি ভুলের মধ্যে ডুবে আছি। ভাই গো এমন একটা গান আমাকে মোহিত করে ফেলেছে, এই গান শোনার পরে আমার সবকিছু কেমন জানি খারাপ লাগতেছে, আর কেমন জানি নিজের ভুল ধরা পড়লো। বাবাজি মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন ভাই গো সাংবাদিক বৃন্দ তোমরা কেউ বলতে পারবা নাকি এটা কার গান? বাজান তৎকালীন সময় কিছু সাংবাদিক বললেন ম্যাডাম কিছু কিছু গান আছে নাম জানলেও বলা যায় এটা তার গান, কিন্তু আপনি যেইভাবে কথা বলতেছেন না শুনে বলা যাবে না। মনে যদি কিছু না নেন ম্যাডাম, এই গানের স্যাম্পল কি আপনার কাছে আছে নাকি, প্রুফ আছে নাকি? ম্যাডাম ডাক দিয়ে বললেন এই তো আমার কাছে আছে, আমি প্রেজেন্ট আছে, এখনই তোমাদের শোনাই। বাবাজি মিস মেরি ম্যাডাম যখন টেপ রেকর্ডার আবার শুরু করে দিল, যখন সুইচ অন করলেন কাজী আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আবার বাজান ভেসে উঠল ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এটার অর্থ হলো হে মানুষ, রবের পথ ছেড়ে দিয়ে কি সে তোমাকে পাগল করলো? রবের পথের দিকে না সে তুমি কোন দিকে যাও? বাবাজি একজন মুসলিম সাংবাদিক ছিল, এই মুসলিম সাংবাদিক হাত উঠায় বলে ম্যাডাম মাফ করবেন, এটা গান নয়, এটা হলো আমার আল্লাহর কালাম। এবার
মিসমিনি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, মুসলমান তোমাদের আল্লাহর কালাম আসলে কালাম কার উপর নাযিল হইছে? ওই মুসলিম সাংবাদিক ছিলেন বাজান, কোরআনের এলেম তার ছিল। তিনি জবাব বলতেছেন, ম্যাডাম এই কোরআনটা পৃথিবীর বিশ্ববিখ্যাত কোনো ব্যক্তির উপর নাযিল হয় নাই। এই পৃথিবীতে ওই ব্যক্তির সাথে কোনো মানুষের তুলনা হয় না। ওই মানুষের উপরে এই কোরআন আল্লাহ নাযিল করছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিমা নুযিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। ওগো ম্যাডাম, এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ নামের ব্যক্তির মানুষের উপরে। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, এই কোরআন দিয়ে ম্যাডাম বলতেছেন, প্লিজ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না বাবা, ঘাবড়াবেন না, হুজুর মনে অনেক লম্বা করবে। না 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 না, চেয়েছিলাম আমি আসার পরে এখানে 1-1.5 ঘন্টা কথা বলে চলে যাব, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে মাওলানা আসাদুজ্জামান নুরী মুফতি সাহেব হুজুর আমাকে বললেন, মিয়া ভাই আপনার জন্য আমাদের এই অত্র অঞ্চলের মানুষ এত পাগল, আপনি যদি 12টা বাজেও আসেন তাও তুলনামূলক শ্রোতা পাবেন, যতটা শ্রোতা পাবেন ততটা শ্রোতাই বরকতওয়ালা হবে। ও ভাইয়া, অল্প সময়ের মধ্যে কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাও, কিছুক্ষণ পর দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। বাবাজি, কোরআনুল কারীম সম্মানের কিতাব, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম সাংবাদিককে মেয়েটা ডাক দিয়ে বললেন, আমার ধর্মের নাম খ্রিস্টান, তোমার ধর্মের নাম ইসলাম, ইসলাম ধর্মের প্রতীক হয়ে তুমি বলো তো দেখি, এই যে কোরআন মুহাম্মাদের উপর আল্লাহ নাযিল করলো, এ ব্যাপারে কোনো ঘোষণা আছে নাকি? এবার বাজার দিয়ে মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, মিস মেরি শুনে নেন তাড়াতাড়ি, যদি চান জান্নাতের বাড়ি, শোনেন গো শোনেন, আল্লাহ রাব্বুল আমিন আমার জানা মতে কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, আমি রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্ট থেকে, আমার বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আমি জানিয়ে দিলাম, মানুষরে তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা নিয়ামত পাঠায় দিলাম। ভাইজান বিনয় সহিত অনুরোধ করে বলবো, কেউ মাথাটাও নাড়াবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দেখেন তুই পাগলটা কোরআনের জ্ঞান অর্জন করে সম্মানিত হলো কি হলো না? কেন আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন না? নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানাইতে, আলেমরা নিষেধ করে না ডক্টর ডাক্তার বানাইতে, আলেমরা নিষেধ করে না প্রফেসর বানাইতে, চ্যান্সেলর বানাইতে, আলেমরা নিষেধ করে না আমার বন্ধুগণ পাইলট বানাইতে। আলেমদের চিন্তা হইল উম্মতকে নিয়ে, উম্মতের আলেমের ফিকির হইল উম্মতরা যেন কমাস কম নিজের সন্তানদেরকে 1 ক্লাস থেকে 5ম শ্রেণী পর্যন্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত করে। আমার বন্ধুগণ, হালাল হারাম জানার পর যেই ছেলেটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, যেই মেয়েটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, এই ছেলে মেয়ে কোনদিন বড় হইয়া আমার বন্ধুগণ পার্কে যাইয়া আর এক মানুষকে নিয়ে, আর এক ছেলেকে নিয়ে কুটকুট করে বাদাম চাবাবে না। যেই মেয়েটার সিনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, এই মেয়েটা কোনদিন পয়েন্টের কাপড় পয়েন্টে না রেখে জয়েন্টে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলের সিনার মধ্যে
মধ্যে আমার বন্ধুগণ হালাল হারামের জ্ঞান থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে। এই ছেলে কোনোদিন আমার বন্ধুগণ বাবার গলায় ছুরি ধরবে না, মাকে বাবা খাওয়ার টাকার জন্য আমার বন্ধুগণ ফুলের মুঠি ধরবে না। ভাই গো, জাতির কপালে আগুন লেগে গেল। আজ আমি ভূমিকা দিই নাই, মুকদ্দমায় যাই নাই, সূচনা বক্তব্য আমি দেই নাই, সরাসরি বাজান আমি কেমন জানি মাঠের মধ্যে খেলা শুরু করে দিয়েছি। আমার বন্ধুগণ একটু কিন্তু জিরাই নেই, রেস্ট নেই নাই। আপনাদের চোখের মধ্যে চোখের দিকে তাকিয়ে দেখতেছি বাবা, এত রাত্রি হয়ে গেছে, একটা লোকের কোন ধরনের বিরক্তি ভাব নাই। আমার বন্ধুগণ তাকানের ভাবে বোঝা যায় মৌমাছি মধু আহরণ করার জন্য বিভিন্ন ফুলে বসে ফলে বসে। আজ মুসলমান এই বানিয়ারসার এলাকায় আমার বন্ধুগণ, আমার বাবাদের তামান্না গেট এলাকা থেকে মুসলমান এই গভীর রজনীতে আলেমের চেহারার দিকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পেয়ে প্রমাণ করে দিচ্ছে, হুজুর আপনি সালাম, রাত্র কত হয়েছে দেখার দরকার নাই, ইসলাম নামক মধুটা পুরাপুরি নিতে চায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখেন কত বরকত দিলেন। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, দুই জিনিস আল্লাহ পাঠাইলেন তোমাদের আল্লাহ। এক নম্বরে মোহাম্মদ বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক কোরআন নাযিল করলেন। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম হি ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আরবিতে যাহাকে মুফাসসিরে কেরাম বলেন মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ভাইরা, এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, আমি যেই এতদিন অন্যায় করেছি, আমার দেহ আমি নানান জায়গায় বিক্রি করেছি, কত ভোগের শিকার হয়েছি, ধনী গরিব নানান পুরুষের সাথে আমি মিলামেশা করেছি। তোমাদের এই কোরআন যদি এখন আমি মানতে যাই, তোমাদের এই কোরআনের মালিককে আমার মাফ করবে নাকি? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম আমার আল্লাহ দেখেন কত মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীতে মানুষ যেই ধর্মের হোক না কেন, মানুষ টাকাওয়ালা হোক বা টাকা ছাড়া হোক, পৃথিবীর যে কোনো মানুষ যদি আল্লাহর কালামের দিকে আগায় আসে, সে যত গুনাহগার হোক, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করে দিবে। মুসলিম সাংবাদিক আয়াতখানা তেলাওয়াত করে শুনে দিলেন। সূরাতুল বাকারার মধ্যে এই আয়াতখানা আছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। এইবার বললেন, বুঝলাম তোমার আল্লাহ গুনাহ মাফ করে দিবি, তোমার আল্লাহ আমি যদি কোরআনের দিকে আগায় আসি জান্নাত দিয়ে দিবি। কিন্তু জানতে চাই তোমাদের কোরআন কি এইভাবে ধরতে পারবো নাকি? মুসলিম সাংবাদিক বললেন, নেভার, প্রশ্নই আসে না, আপনি এইভাবে ধরতে পারবেন না। বলে তাইলে কিভাবে ধরবো? বলে মুসলমানদের আল্লাহ, আমাদের আল্লাহ কোরআনের মালিক আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। পবিত্রতা ছাড়াই কোরআন ধরা যাবে না। এবার বাজান যে খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে কয়, পবিত্রতা আবার কারে কয়? কয় পাক সাফ হওয়া, ওযু গোসল করা। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, এই কোরআনুল কারীম যদি ধরতে দেয় পাক সাফ হইতে হয়, এইটা যদি আমারে তোমরা একটু জানায় দিতা। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, আমার একটা কথার উত্তর দিতে পারবে নাকি? মনে করো আমার খিদা লাগছে, এখন আমি খাবো,
তোমাদের আল্লাহর কোরআন যদি মেনে নেই আমি কি খাইতে পারবো নাকি? বলে কি বলেন ম্যাডাম, আমার আল্লাহ এই ব্যাপারেও ঘোষণা দিয়ে দিয়েছে, ও জাতি তোমরা যদি আমি আল্লাহর ঘরে নিয়মিত যাইয়া সালাত আদায় করো, আমার ঘরে হাজিরা দাও, তোমাদের খিদা লাগলে খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। ডাক দিয়ে কষ্ট হইতেছে? বলে কি বলেন ম্যাডাম, এই ঘোষণা তো আল্লাহ কোরআনে দিয়েছে। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, ধরো আমি পবিত্র হইলাম, ওযু করলাম, গোসল করলাম, পাক সাফ হইলাম, তাইলে কি আমি ইমানদার হয়ে যাব? বলে না 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 না, আল্লাহ পাক আমাদের আল্লাহ কোরআন মালিক বলে দিয়েছে, হে মানব জাতি, যে কোনো কাজে যদি তুমি তোমার মানব জীবনে সফলতা পেতে চাও, তুমি তোমার জবান দিয়া ঘোষণা দিবা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহু আকবার। বাজান রে, একটা না যদি ফজর পর্যন্ত বলতে যাই, দেখবেন কোন দিক দিয়ে ফজর আজান দিয়েছে টেরি পাবেন না, খালি মজাই লাগতে থাকবে, মজাই লাগতে থাকবে। ডাকে বাজান সংক্ষেপ করে দিলাম আমার বন্ধুগণ। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, মনে করো আমার অনেক শত্রু হয়ে যাবে, আমি যদি ঈমান আনি তাইলে কি আমি হেফাজত হইতে পারবো? এবার মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, শোনেন ম্যাডাম, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, বুঝলাম কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, বীজের মালা আমার গলায় আসবে। এখন শুধু বলো, আমার পথটা কিন্তু অনেক আঁকা বাঁকা পথ, তোমাদের এই কোরআনের পথ, ইসলামের পথকে সোজা না বাঁকা? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম কোরআনের পথ সোজা পথ, এটা আমার আল্লাহ ১৩,০০০ বছর আগে জানায় দিয়েছেন। হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মনে হইতেছে বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে হইতেছে কোরআনের ক্লাস চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাইও, জবাব দিবা যেই মৌলবীরা তোমাদের এই বন্ধুর ব্যাপারে সমালোচনা করে, বলে কোরআন হাদিস জানে না, খালি কিচ্ছা কাহিনী করে বেড়ায়, বলবা মিয়া বইয়া দিলের কান লাগায় হইনা দেখো কোরআন হাদিস কয় কি কয় না। ব্যাং হইয়া বঙ্গোপসাগরে মনে করে না ছোট নদী, ব্যাং যখন কুয়ায় থাকে, ব্যাঙের কাছে কুয়াটাই সবচেয়ে বড় মনে হয়। কথা কোন ঠিক না বেঠিক? আরে বন্ধু আমার ভাই, এইবার মুসলিম সাংবাদিককে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছি, মনে করো তোমাদের কোরআন একেবারে সোজা রাস্তা, এই সোজা রাস্তায় যদি আমি উঠি, আমার তাইলে কি হবে বলো তো দেখি? আবার মুসলিম সাংবাদিক বলতেছে, ম্যাডাম গো, এই সোজা রাস্তা যদি আপনি মেনে নেন, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো ভয় থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবাজি দেখেন মিসমির ম্যাডাম কি হয়ে যায়। এবার মিসমির ম্যাডাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওপেন ঘোষণা দিল, আমি আর গান গাবো না, আমি আর দেহ ব্যবসা করব না, আমি আর মদ খাবো না, আমার যত সম্পদ আছে সব আমি ইসলামের রাস্তায় দিয়ে দেব। তবে আমি একটা জিনিস
চাই যেই মুহাম্মদের উপরে কোরআন নাযিল হইছে এই মুহাম্মদকে দেখতে পাইলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে, চিরস্থায়ী ঠিকানা সুখময় ঠিকানা পেয়ে যাব। আমি মুহাম্মদকে একটু স্বপ্ন দেখতে চাই। বাবাজি মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলল, ম্যাডাম আপনি তিনটা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবদ্দশায় মুহাম্মদ নবীকে স্বপ্নে দেখায় দিবে। ও মা বোন, ও মা বোনেরা, সেই তিনটা আমল কি আমি আপনাদের কাছে বলবো। আমার নিজের লিখিত একটা কিতাব আছে, বাজান জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আমার গাড়ির মধ্যে বাজান আছে, কিছুক্ষণ পর হয়তো বা পাবেন। এই বইটার মধ্যে লেখা আছে কোন নারী কোন আমল করলে জান্নাত পাবে, এবং বাবাজি কোন নারী আমলের বিনিময়ে তার ঘরটা জান্নাতি ঘর বানাইতে পারবে। ভাই গো, আরো একখান কিতাব আছে, যেই আমল নারী পুরুষ করতে পারলে যেই ঘরে চলবে ওই ঘরে কঠিন রোগ প্রবেশ করবে না, মহামারী জটিল কঠিন ভাইরাস আসবে না, মরণ ব্যাধি ক্যান্সার হবে না। আমার বাবাজি ঋণ থাকলে ঋণ থাকবে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা পেয়ে যাবেন। এমনকি যেদিন মারা যাবেন ওই দিন কালামা পড়তে পড়তে মারা যাবে। বাজান কিতাবটার নাম হলো সুন্নাত রাসূল। আর একখান কিতাব বাজান এই বছর 3 খান কিতাব লিখেছি। বাবাজি বাংলাদেশে লেখক হিসেবে আমার নাম আছে, গবেষক হিসেবে আমার নাম আছে, বন্ধুগণ শিল্পী হিসেবে আমার নাম আছে, আপনাদের দোয়ার বরকতে বাজান মুয়াজ্জিন হিসেবে নাম আছে, ভাই গো কারি সাহেব হিসেবে নাম আছে, এখন আবার ইদানিং বক্তা হিসেবে নাম হয়ে গেছে। বলেন এগুলো কার দা? আবার বলেন কার দা? ভাইজান রে, আল্লাহর বান্দারে কোনো কিছুর অভাব নাই। এবার আসেন মিস্ত্রি ম্যাডাম কোন তিনটা আমল করবে। মাঝখানে ছোট্ট একটা কথা বলে দেই বাবা, আমি যেই বয়ানটা করে আসছি এই যে জায়গা থেকে আসলাম শ্রীপুর চন্নাপাড়া, আমার বন্ধুগণ এই চন্নাপাড়া মাদ্রাসার মাহফিলে তার তিলুল কোরআন হাকিমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় বিশাল মানুষের জনসমুদ্রে ঢলে আমি বলে আসছি, কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বেড়ে যায়। একদিন আমার ভাইরা বুজুর্গের নাম হলো সুলতান মাহমুদ গজনবী, কোন একদিন আমার বন্ধুগণ কোন এক জায়গায় উনি শুইতে গেছেন একজনের বাড়িতে, ওনার পরিচিত মানুষের বাড়িতে। যখনই বাদান শুইতে যাবেন পা মেলে দিবেন, বিছানার বালিশের সাথে মাথা লাগাবেন, বিছানার চাদরের সাথে পিঠ লাগাবেন, পা দুটো মেলে দিবেন, টান টান হয়ে শোবেন। হঠাৎ করে পা মেলতে যায়, নজর করে দেখতে পায় পায়ের দিকে কোরআন শরীফের জায়গা। না না, তিনি আর পা দুইটা মেললেন না, পা দুইটা গুটিয়ে ফেললেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, সারা রাত আমি আর ঘুমাবো না, কোরআনের সাথে আমি বেয়াদবি করব না। সারা রাত তিনি ঘুমাইলেন না। সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। আমার ভাইরা 1 বছর 2 বছর 3 বছর 100 200 300 400 500 600 700 800 950 বছর, কেউ লিখেছেন 1001 বছর পরে সুলতান মাহমুদ গজনবীর কবরের পার ভেঙে গেল, কবর থেকে মাটি সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশ বের হয়ে গেল। কিন্তু কাফনের কাপড় সুদ্ধা, যখন কাফনের কাপড় সব বের হয়েছে, নজর করে দেখতে পায় গো বাবাজি তদানীন্তন সময়ের যুগের মানুষেরা, হায়রে কেমন মানুষ রে, এত হাজার বছর পর এত শত বছর পর তার কবরে মাটি সরে গেছে, লাশ বের হলো, কিন্তু এমন লাশ এই লাশের কাফনের কাপড়টাও নষ্ট হয় না, কাপড়টা নতুনই রয়ে গেছে, কোনো মাটি কাটা লাগে নাই। উপস্থিত লোকেরা কৌতূহল বশত বা জানলে নবীন প্রবীণ অরুণ তরুণ যুবক মুসলমান সবাই দাবি করে বলতেছি কাপড় তো পচে নাই, একটু লাশটা দেখতেছে এটা কার লাশ। এবার বাজান বিজ্ঞ আলেমরা খোদাই করে লেখা আছে আগের যুগের বাদশারা, আগের যুগের জমিদাররা পারিবারিক কবরস্থানের জায়গা আলাদা করে রাখতো, কে কখন মারা গেছে তারিখ সহ বাজান লিখে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এবার যখন বিজ্ঞ আলেমরা দেখতেছে 950 বছর 1001 বছর বয়স হয়ে গেছে, লাশের মুখ
মুখটা যখন বের হইল, বুজুর্গ আলেমরা নজর করে দেখে কাফনের কাপড় তো পচে নেই, সুলতান মাহমুদ গজনবীর গায়ের একটা পশম পরে না। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা কোরআন নাযিল করছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবীকে তৎকালীন বুজুর্গ স্বপ্নে দেখে বললেন, তোমার লাশ পচলো না, তোমার কাপড় কাপড় নষ্ট হলো না, কি এমন আমল করছে একটু জানায় দাও না। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, ইমাম সাহেব হুজুর, আমার তেমন কোনো আমল নাই, আমি আমার জীবনে কোরআনের সাথে বেয়াদবি করি নাই, আমি কোরআনকে সম্মান করেছি, আল্লাহ এই উসিলায় আমার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। আজ এই গভীর রজনীতে সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ, সিভিল কোর্টের দরজা বন্ধ, বাবাজি মেম্বার চেয়ারম্যানের দরজা বন্ধ। ভাই গো, আমার মহান আল্লাহর কুদরতি মাগফিরাতের দরজা খোলা। একটা লোক বাজার মুঠাবি করবেন না, এই পাগল কবালা করবেন না। জীবনে যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, যারা দেখছেন তারা তো আমার কথা একাধিকবার মুখ থেকে শুনেছে। আল্লাহর এই পাগলকে বহু বছর ধরে 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, অর্ধ রমজান পর্যন্ত এমন একটা বছর নাই হজ মিস হয় নাই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা বছর গোটা রমজান মাস, পুরা রমজান মাস আল্লাহ আমারে মদিনায় রেখে দেয়। এই হাতটা দিয়ে বারবার কাবাদুরি, এই হাত আল্লাহ ওদের হাতের সাথে লাগানো বাবা। প্রতি রাত দেশের ভিতরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে বাবাজি লক্ষ হাজার মানুষ নিয়ে মুসাফির হয়ে কান্নাকাটি করি। আজ আমি লম্বা করব না, মেরির কথাটা আমি বলবো। বাবাজি কোরআনকে সম্মান দেখেন নিয়ত করে এই গভীর রজনীতে ছোট্ট একটা আবদার করো। আল্লাহ পাকের কোরআনের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করে আসেন নিগো বাজান এমন একটা বন্ধ, হুজুর গো জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আজ আমি কোরআনকে সম্মান করিয়া আমি 1000 টাকা এক পারা কোরআনের পক্ষের নগদ আপনার হাতে দিচ্ছি। আপনি আমার জন্য দোয়া করবেন। এই ময়দানে শত শত গোলাম তৈয়ার আছেন, শত শত বান্দা আছেন, মহিলা প্যান্ডেলে বান্দিগণ আছেন, আল্লাহর বান্দিগণ আছেন বাবা বাড়িতে। আমি দেখতে চাই কোরআনের পক্ষে, কোরআনের ইজ্জতের পক্ষে যেই মাদ্রাসায় কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় বাবা, এই কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে, শিক্ষাকে সম্মান করে এই গভীর রজনীতে একটা ব্যক্তি আছেন নাকি আমার ভাইরা 10 জনের হাত থেকে মিল করে 30 পারা কোরআনের ইজ্জত দেখতে চাই। মনে রাখবেন, হাসর ময়দানে কোরআন নবী আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে। কে আছেন গো বাবা? হুজুর, আমি আমার মা বাবার নামে 1000 টাকা আপনার হাতে দিলাম, 500 খান টাকা আপনার হাতে দিলাম, 30 পারা কোরআনের পক্ষে আমি শরীক হয়ে গেলাম। হলো আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কোন বান্দা এই জায়গায় আছেন নাকি বন্ধু? আমার হাতের সাথে হাত লাগাবেন বাবা, আমার হাতে দিবেন, এই মাদ্রাসা আপনি গভীর রজনীতে দান করবেন। আল্লাহ পাকের কোন বান্দা আছেন বাবা? কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, গভীর রজনীতে আপনি দান করবেন, এটা নেকের খাতায় জমা হয়ে যাবে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায় বাবা। মনে রাখবেন, বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না, কোরআনের সম্মান কিন্তু আপনার সঙ্গে যাবে। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ গো মা বাবার দরদি সন্তান হইয়া এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার হাতে নগদ 1000 টাকা দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ বংশের মা মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমার আর এক যুবক ভাই 1000 টাকা আল্লাহ গো তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার আর এক সোনার যুবক বন্ধু 500 খান টাকা 10 নিয়ে কেরবোদা ভাইজান, পারলে দিবেন, না পারলে না দিবে, কিন্তু আপনি চলে যাবেন না, আপনি বসে থাকবে। আমার দিল বলে আজকে তো আল্লাহ ফিরে দিবে না, তো আল্লাহ কবুল করবেন। আয় আল্লাহ আর এক বান্দা 500 খান টাকা দিয়ে 3 পারা মিলাইলো। আল্লাহ গো খেটে খাওয়া মানুষ গো আল্লাহ, ও আল্লাহ তোমার বন্ধুর
ওয়ারিসের কথা শুনিয়া মাবুদ কোরআনের পক্ষে 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ আল্লাহ দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আমার আর এক সোনার চান যুবক বন্ধু 500 খান টাকা। আল্লাহ তোমার আর একজন বন্ধু 500 খান টাকা। ভাইজান এই তো 5 পারা কোরআন হয়ে গেল, আর 25 পারা কোরআনের পক্ষে 500 খান টাকা, 1000 টাকা। এমনও হতে পারে বাবা আপনার সাধ্য মতন কোরআনে একটা হাদিয়া। বর্তমান বাজারে কোরআন শরীফ ক্রয় করতে গেলে 300 টাকা লাগে, 200 টাকা লাগে। আপনি নিয়ত করে হুজুর আপনার এই কাবা ধরা হাতে এই গভীর রজনীতে আমি একটা কোরআনের হাদিয়া 300 টাকা 200 টাকা দিলাম। ও আল্লাহ আপনার আর একজন বান্দা 6 নম্বর কোরআন 6 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ গো 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার আর একজন বান্দা 7 নম্বর পারাকে মহব্বত করে আমার আরো 2 ভাই তোমার 2 জন বান্দা 1000 টাকা মিলিয়ে দিল। আল্লাহ বাবাজি আর 23 পারা কোরআন শরীফ যশের লরি একের বোঝা তিল তিল করে জমা করলে তাল হয়ে যায়। একটু হিম্মত করেন না বন্ধ। 200 খান টাকা 300 খান টাকা যদি তোমার কাছে টাকা থাকে আমার দাবি আছে, না থাকলে আমার দাবি নাই ভাইয়া। আরে কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যের বরকত হয় না, আমার বাইরে কার জানি বিদেশে যাওয়া ফাইনাল হয় না। আল্লাহ গো আমার আর এক ভাই 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আর এক ভাই 500 টাকা দিয়ে 8000 পুরা করলো। আর 22 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাই বাজান একটা নিয়োগ করে পাগলাটার হাতে দিবে। এই হাত ধরলে আপনি ঠকবেন না। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 600 খান টাকা। ও বন্ধুরে রব্বে কাবা কবুল করবেন, মালিক মঞ্জুর দিয়ে দিবে। আয় আল্লাহ আমার আর এক যুবক বন্ধু মাশাআল্লাহ আল্লাহ আমার এই বাইটা মাশাআল্লাহ 500 খান টাকা। এই তো বাজার 9 পারা হয়ে গেল। আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকা। কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায় বাবা। মাহফিল যে কবুল এটাই তার বাস্তব আলামত। কথা বলেন ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে না দিবেন, চলে যাবেন না বাজার। এখন ওঠা মানে কোরআনের সাথে আদবের খেলাপের কাজ করা। বসে থাকেন বাদান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 300 খান টাকা। আল্লাহ আমার আর এক ভাই 500 খান টাকা। মা গো বোন গো তুমি একটা নিয়ত করে দাও গো। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু মাশাআল্লাহ 2 পারা কোরআন শরীফ নয় 1500 টাকা নগদ জোরে কর মারহাবা। আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকা। আল্লাহ আমার আর এক ভাই 200 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 200 খান টাকা। ও বন্ধুরে কত টাকা পয়সা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমার আর এক বাজান তোমার একজন বান্দা 500 খান টাকা। বাবাজি এত রাত্রে বক্তার ওয়াজি করতে পারে না, কিন্তু দেখেনি পাগল ওয়াজ করলো, মাদ্রাসার জন্য হাত বিছাইল। দেখবেন আল্লাহ মুহূর্তের মধ্যে 30 পারার বরকত মিলাই দিবে। কথা কোন ঠিক কিনা? ওরে দিস তুমি দিও ইয়ারো কাইরানি জহনা দানকারীকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তোমার আর একজন বান্দা 500। আল্লাহ তোমার আর এক বান্দা 500। আল্লাহ গো তোমার আর এক বান্দা 500 খান টাকা দিয়ে দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 30 পারা কোরআনের মহব্বত আমি একটু দেখতে চাই বন্ধু। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ডাইনে দাও বাবা, ডাইনে এদিকে আমার দিকে মুখ করে দাও, একটু পিছনের দিকে নিয়ে ডাইনে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওরে দুনিয়া জমিন থাকবে না চিরদিন, থাকবে শুধু গো তোমারই আমার নেক আমলের দিন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তোমার আর এক বান্দা 2000 টাকা। রব্বে কাবা তুমি কবুল করো। মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মিলান তো দেখি ভাই।
যাবেন না ভাই, আল্লাহ নারাজ হইয়া যাবে। না পারলে না দিবেন আব্দুল্লাহ নামে একজন 200 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা 200 খান টাকা। রব্বে কাবা তুমি কবুল করো, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ গো, তোমার প্রেমের দরিয়ার জাল ফলাইছি আল্লাহ। আল্লাহ জালের মধ্যে যারা আটকায় থাকবে টাকা না দেখ, কিন্তু শেষ ভালোদার সফলতার বলতে তোমার নবী। আল্লাহ গো, আজ কবুল হবে সবই। আল্লাহ আগামীকাল সকাল থেকে যেন সবার জন্য উঠে যায় সুখ আনন্দের রবি। আওয়াজ দিয়া বলেন না আমি। আল্লাহ তোমার আরেক বান্দা 200, আল্লাহ তোমার আরেক বান্দা 500 খান টাকা। দোকানদার, ব্যবসায়ী ভাই, চাকরিজীবী বন্ধু, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা। আল্লাহ আমার আরেক ভাই যুবক বন্ধু 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 30 পারা কোরআনের ইজ্জত আমি দেখতে চাইছি আপনাদের কাছে। বাবাজি, অনেক মানুষ মনে মনে ভাবতে পারে এত রাত্রে আইছে, মানুষ দেহা দিব কত নিহানে দেওয়ার মতন কেউ নাই। আল্লাহ দিলে লাগে কতক্ষণ কতক্ষণ, ঠিক কিনা? ছোট জঙ্গলে নাই বাঘ, ভাবিও না মনে, দেখিতে পারো আল্লাহর কুদরত। ছোট জঙ্গলে অনেক শ্রমিক থাকে, বড় বাঘ বনে, কথা কথা, ঠিক কিনা? আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা 200 খান টাকা। ভাইজান যারা দাঁড়ায় আছেন, কিছুক্ষণ পরে আমি মোনাজাত করব, দোয়ার দিকে হাত তুলবো। মা গো, বোন গো, একটু কষ্ট করে ঘুমের মধ্যে যদি থেকে থাকো, মাইকের আওয়াজ যদি তোমার কানে যেয়ে থাকে, তুমি দোয়ায় আমিন আমিন বললা। আজকে তো আল্লাহ ফিরায় দিবেন। 19,000 টাকা হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 19,000, মাশাআল্লাহ 19,300 হয়েছে নি? হ্যাঁ, 19,300 টাকা হয়ে গেছে। 30 পারা কোরআন শরীফ পূরণ হইতে 30,000 টাকা পুরো হইতে, বলেন আর কত লাগে? 11,000 10,700 টাকা লাগে। আসেননি কোন বন্ধু 200 খান টাকা দিবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায়। আহারে ব্যবসায়ী, আহারে চাকরি দিবি, আহারে বুদ্ধি দিবি, আহারে কর্মকার, তোমার কি নাই সুখ শান্তি দরকার? আসো না বিশ্ব সরকারের প্রতি দান করি, আল্লাহ কবুল করবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার আর একজন বান্দা, মাশাআল্লাহ, আল্লাহ গো তুমি কবুল করে নাও। আর এক বান্দা 1000 টাকা। আল্লাহ অবাদান বলেন আর কয় হাজার লাগে? 9,700 লাগে। ভাই গো, যদি তোমার কাছে থাকে তুমি একটা নিয়ত করে দিও। কত বাচ্চাদের লেখাপড়ার ফেল ভালো হয় না, কত ভাইয়ার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 9,700 লাগে, এই তো 700 হয়ে গেল, আর 9,000 টাকা লাগে। এই দেওয়া যান 100 আইসা গেছে, আর 8,900 টাকা লাগে। ও মা, ও বোন, ও ভাই, ও বাজান, দান করবেন আপনি কোরআনের পক্ষে। আপনার এই দানের উসিলে আপনি যাবেন শেষ জীবনে জান্নাত নামক কক্ষে, কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই ময়দানে বেছে বেছে আমি 10টা ভাইয়ার সাথে, 10টা বাবার সাথে একটু মুসাফা করতে চাই। একটা কোরআনের হাদিয়া 300 টাকার নগদ, থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। 300 খান টাকা আপনি একটা কোরআনের হাদিয়া আমার হাতে দিবে। গনে গনে 10টা ভাই বাবার কাছে আমি চাইব, কেমন আছেন গো? রব্বে কাবা কবুল করবে। আল্লাহ গো তুমি মেহেরবানি করে মন্দির দাও। আল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা 100 খান টাকা। আল্লাহ আর 8,800 টাকা লাগে নাকি? কর
আর 8,800 টাকা লাগে। বাবা বারবার বলি পারলে দিবেন, না পারলে না দিবে। কত ভাইয়ার মা বাবা অসুস্থ, কত ভাইয়ের চাকরিতে প্রমোশন হয় না, কত ভাইয়ের কঠিন রোগ দূর হয় না, কত বন্ধুর ছেলে মেয়ে হয় না, কত ভাইয়ার স্বামী স্ত্রীর জীবনে সুখ হয় না। একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবে। বাবাজি এই তো মাশাআল্লাহ 500 খান টাকা হয়ে গেল। আমার ভাইরা আর 8,300